আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার নাম সাদিকা বিনতি নূর, আমি নভোনেক্সের একজন রেগুলার ইনস্ট্রাক্টর। সো আজকে আমরা ইংলিশের যেই টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটার নাম হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে চলো আমরা দেখি প্রেজেন্ট টেন্স কি টাইপের হয়ে থাকে। এখন আমি জানি টেন্স নিয়ে আমরা সবাই কিন্তু টেন্সের সাথে আমরা সবাই পরিচিত। টেন্স কত রকমের হয়ে থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, রাইট? এবং এর মধ্যে আরও কিছু ক্যাটাগরিজ থাকে, যেমন প্রেজেন্ট টেন্সের মধ্যে ক্যাটাগরিজ আছে কি কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখন আমরা কিন্তু ছোটবেলা থেকে এই টেন্সগুলো পড়ে আসছি, আমরা সবাই কিন্তু টেন্সের স্ট্রাকচারের সাথে মোটামুটি অভ্যস্ত। কি থাকে, যেরকম সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, আইএনজি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, এগুলোর সাথে কিন্তু আমরা সবাই অভ্যস্ত, ঠিক না? সো এটা আমাদের ইংলিশ গ্রামারের খুবই বেসিক একটা টপিক। তো টপিকে জাম্প করার আগে আমি যদি তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্ন দেখাতে চাই, তোমাদের এক্সামে সচরাচর এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে, যে ধরো তোমাকে কোয়েশ্চেনে বলা থাকবে কি, যে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট টেন্স অনলি, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং তোমাকে করতে হবে কি, যে সেন্টেন্সগুলো পড়ে পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, কন্টিনিউয়াসে আছে, পারফেক্টে আছে, নাকি পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তখন তুমি যখন আইডেন্টিফাই করে ফেলবে, এরপরে তোমাকে যে ভার্বটা দেওয়া থাকবে, ভার্বটাকে তোমার সেই প্যাটার্ন, সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে বসাতে হবে, সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, তাহলে আইডেন্টিফাই করতে পারা যে প্রেজেন্ট টেন্সের মধ্যে ইনডেফিনিট কখন হয়, কন্টিনিউয়াস কখন হয়, আর পারফেক্ট কখন হয়, পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়। তাহলে চলো আমরা একটু দেখতে ট্রাই করি। সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স এরকম এই এই ক্রাইটেরিয়াগুলোর জন্য আইডেন্টিফাই করার ক্ষেত্রে না আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইন্ডিকেটর জানা। ঠিক আছে, মানে কখন একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কখন কন্টিনিউয়াস, এগুলোর ক্রাইটেরিয়াগুলো দেখা। ঠিক আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা জানি, বা ইন্ডিকেটরসগুলো যদি আমরা জানি, সেই ইন্ডিকেটরসগুলো যদি আমরা জানি, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কি সেন্টেন্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি বলেছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে স্ট্রাকচারটা কি আমরা দেখি। প্রথমে কি থাকে, আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক না? এটা তো ভেরি নোন ফ্যাক্ট, আমরা সবাই এটা জানি। অ্যান্ড আমরা যদি জানতে চাই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ইন্ডিকেটর কোনটা, ইন্ডিকেটর হচ্ছে গিয়ে কি সেন্টেন্সটা এমন হবে যে ইটারনাল ট্রুথের কথা মেনশন করবে। ঠিক আছে, এটারনাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি, যে কাজটা করতে আমরা অভ্যস্ত, বা রিপিটেড ওয়ার্ক, একটা কাজ যেটা আমরা রিপিটেডলি করে থাকি, প্রায়ই করে থাকি, প্রতিদিন করে থাকি, এরকম। অথবা ইট মে কন্টেন ওয়ার্ডস লাইক এভরিডে, অলওয়েজ, নেভার, ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, এই টাইপের ওয়ার্ড বা এই ইন্ডিকেটরগুলো যখন থাকবে, তখন আমার সেন্টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। কিরকম এক্সাম্পল দেখি, দ্য আর্থ মুভস রাউন্ড দি সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। ঠিক আছে, এটা একটা ইটারনাল ট্রুথ না, এটা কিন্তু সবসময় কিন্তু পৃথিবী সূর্যের চারপাশেই ঘুরবে, সূর্য কিন্তু পৃথিবীর চারপাশে ঘুরবে না, ঠিক না? তাহলে এটা একটা যেহেতু ইটারনাল ট্রুথ মেনশন করছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তারপরে একটা কি এক্সাম্পল, আই গো টু স্কুল এভরিডে। এটা কি আমার রিপিটেড ওয়ার্ক না, যে আমি প্রতিদিন স্কুলে যাই, এটা যেমন একটা ইন্ডিকেটর, সেই সাথে এখানে এভরিডে ওয়ার্ডটা আছে, মানে এভরি যুক্ত কোনো একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, এভরিডে আছে, দ্যাট মিনস এটা কি মিন করে, যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজ আর উইচ আর অক্সিলারি ভার্ব, এবং মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক না? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটরস কি হতে পারে, আমার সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, দিস উইক, ফর দিস টাইম বিং, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, এই টাইপের ওয়ার্ডস থাকে, যেটা দিয়ে বোঝাবে যে কোনো কাজ এই মুহূর্তে চলমান আছে, এরকম বুঝালে সেটা আমার কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক না? কন্টিনিউয়াস মানে কি, চলমান, কোন একটা কাজ এখন চলমান আছে, ঠিক না, বর্তমানে চলমান আছে। এটা এক্সাম্পল কি হতে পারে, যে হি ইজ ওয়াচিং টিভি রাইট নাও। এই যে দেখো রাইট নাও ওয়ার্ডটা আছে, এটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে এটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? আই অ্যাম কুকিং পাস্তা ফর লাঞ্চ। ঠিক আছে, এখানে কি আছে, আই এম কুকিং পাস্তা ফর লাঞ্চ, মানে আমি লাঞ্চের জন্য বানাচ্ছি। ঠিক আছে, আমি লাঞ্চ করবো, সেটার জন্য আমি পাস্তা বানাচ্ছি, সেই সাথে এখানে আইএনজি আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? হ্যাঁ, দিস ওয়াজ অলসো ভেরি ইজি। চলো আমরা পারফেক্ট টেন্সে চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি বেসিকলি কোনো একটা সেন্টেন্স যখন তোমার অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, ঘটনা ঘটেছে এবং ঘটনাটা শেষ হয়ে গেছে পাস্টে, বা শেষ হয়নি, কিন্তু সেই ঘটনাটার ফলাফলটা এখনো পর্যন্ত প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই টাইপের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কিরকম হতে পারে, এটা ইন্ডিকেটর কি হতে পারে, চলো আমরা দেখি। জাস্ট নাও, এই টাইপের ওয়ার্ড যদি থাকে, ওয়ার্ডস দ্যাট কানেক্ট প্রেজেন্ট অ্যান্ড পাস্ট
অ্যান্ড রেজাল্ট ইজ স্টিল অ্যাভেলেবল, এরকম ওয়ার্ড যদি ইউজ করা হয় তখন সেটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক না, যেমন কি হবে, এটা স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তার মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা, ইট, এইট, ইটেন। ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এই টাইপের ওয়ার্ডগুলো। এক্সাম্পল কি হতে পারে, টোবি হ্যাজ ইটেন অল মাই চকলেটস। তার মানে কি, টবি হচ্ছে আমার চকলেটগুলো সব খেয়ে ফেলেছে। সে হচ্ছে আগেই খেয়ে ফেলেছে, কিন্তু এটার ফলাফলটা এখনো বিদ্যমান। ফলাফলটা কি হতে পারে, যে টবি হ্যাজ ইটেন অল মাই চকলেটস, এর জন্য আমার মন খারাপ। বা টবি হ্যাজ ইটেন অল মাই চকলেটস, এর জন্য হচ্ছে আমি এখন আর চকলেট খেতে পারছি না। ঠিক আছে, দ্যাট মিনস কি, অতীতে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সেটার ফলাফল এখনো চলমান আছে, এভাবে ভাবতে পারি, রাইট? হ্যাঁ, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং এটা স্ট্রাকচারটা মেনটেন করছে না। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে দেখো আরেকটা কি এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট গন আউট অফ দি মার্কেট, মানে সে মাত্র মার্কেটের বাইরে গিয়েছে। এখানে দেখো জাস্ট ওয়ার্ডটা আছে, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সেই সাথে দেখো, সে মার্কেটের বাইরে অলরেডি চলে গিয়েছে এবং এর ফলাফলটা এখনো বিদ্যমান। কিভাবে বিদ্যমান, সে কিন্তু মার্কেটের ভিতরে নেই। এভাবে আমরা ভাবতে পারি না? হ্যাঁ, এভাবে যদি আমরা একটু লাইক ভিজন করতে ট্রাই করি, তাহলে কিন্তু আমরা বুঝে যাই যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, তারপরেরটাই যাই আমরা, চলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার স্ট্রাকচারটা কি হয়ে থাকে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেন্টেন্সটা এমন থাকে যে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ অতীতে কোনো একটা সময় থেকে শুরু হয়েছে, একটা ফিক্স সময় থেকে শুরু হয়েছে এবং কাজটা এখনো পর্যন্ত চলমান আছে। দ্যাট মিনস কাজটা শেষ হয়ে যায়নি, এখনো চলমান আছে, এরকম বোঝায় যখন, তখন সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তখন ইন্ডিকেটরগুলো কি হতে পারে, দেখো তো, ফর, সিন্স, লেটলি, রিসেন্টলি, মানে কি একটা টাইমের কথা মেনশন করা হয়ে থাকে। ঠিক আছে, এবং একটা টাইমের কথা তো মেনশন থাকবেই, সেই সাথে মানে একটা ফিক্সড টাইম থেকে কাজটা শুরু হয়েছে এরকমও বোঝানো হবে। কেমন, দেখো তো, এক্সাম্পল হচ্ছে কি, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ডক্টর ফর 2 years, মানে এখানে দেখো ফরওয়ার্ডটা আছে, সেই সাথে 2 years আছে, মানে কি একটা টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে না যে অতীতে কোনো একটা সময় থেকে শুরু করে এখনো একটা কাজ চলমান আছে। মানে সে ডক্টর হিসেবে কাজ করছিল, গত 2 বছর ধরে কাজ করছে এবং সে স্টিল কাজ করছে। ঠিক না, মানে সে গত 2 বছর ধরে এখন পর্যন্ত ডক্টর হিসেবে কাজ করছে, এমন বুঝায়। ঠিক না, তারপরে দেখো কি, যে নেক্সট আরেকটা এক্সাম্পল কি হতে হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক নাও, মানে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে কি, এখনো হচ্ছে, রেইনিং মানে স্টিল রেইনিং। এবং এটা কবে থেকে হচ্ছে, অতীতে একটা সময় শুরু হয়েছিল এবং এখনো চলমান আছে। অতীতে কোন সময়, 1 উইক আগে, 1 উইক আগে শুরু হয়েছিল এবং রেইনিং ইজ স্টিল হ্যাপেনিং। ঠিক না, তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে একটা সেন্টেন্স কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বেসিক্যালি আমরা সেন্টেন্সটা পড়বো, সেখানে কি কি ওয়ার্ডস আছে সেটা দেখবো এবং আমরা বুঝতে ট্রাই করব যে সেন্টেন্সটা কি ইন্ডিকেট করছে বা কি বোঝাচ্ছে, সেন্টেন্সটার মর্মার্থ কি। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সেন্টেন্সটা কোন ফর্মে আছে। ঠিক আছে, যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কিন্তু বেসিকটা বুঝে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে এক্সারসাইজ সলভ করা। ঠিক আছে, আমি তোমাদের এক্সারসাইজগুলো সলভ করিয়ে দিব, কিন্তু আই ওয়ান্ট ইউ গাইস টু পজ দি ভিডিও অ্যান্ড ট্রাই টু সলভ ইট বাই ইয়ারসেলফ। তাহলে কি হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং যেহেতু আমি সলভ করে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে নিজেদেরকে মার্কিং করতে পারো। ঠিক আছে, মার্কিং করে তোমরা কিন্তু জানাতে পারো কে কত পেয়েছো। ধরো এখানে ধরো যদি 1 মার্ক করে হয়, তাহলে এখানে 4 মার্ক আছে, 4-এ কত পেয়েছো সেটা আমাদের জানাতে পারো। তাহলে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটা নিজে ট্রাই করো, তারপর রিজিউম করে অ্যান্সারটা মিলিয়ে নাও। ওকে, তাহলে এখানে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট টেন্স অনলি, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে চলো তো এটা সলভ করি। আই ক্যানট পিক আপ দ্য কল রাইট নাও, আই ড্যাশ স্টাডি ফর মাই আপকামিং এক্সাম। ঠিক আছে, এখানে দেখো তো এখানে কি ওয়ার্ড আছে বলো তো, রাইট নাও আছে না। দ্যাট মিনস শি ক্যান নট পিক আপ দ্য ফোন রাইট নাও, মানে সে বর্তমানে এই কাজটা করতে পারবে না, কারণ সে অলরেডি অন্য একটা কাজ করছে। সে কি করছে, সে পড়াশোনা করছে ফর হার আপকামিং এক্সাম। তাহলে এটা কি, এটা তো বুঝাই যাচ্ছে যে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে কি হবে, আই অ্যাম স্টাডিং। ঠিক না, আচ্ছা, হয়ে গেল কিন্তু। তাহলে নেক্সটটা কি হবে দেখো তো, ওয়েন ড্যাশ ফর আ মর্নিং ওয়াক ইউজুয়ালি আই নিড টু টক টু হার। তাহলে এটা তো খুবই ইজি, সে হচ্ছে ইউজুয়ালি মানে কি, এটা কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাচ্ছে না, যে সে হচ্ছে গিয়ে কি ডেইলি হাঁটতে যায়। তাহলে সে কখন হাঁটতে যায় সেটা জানতে যাচ্ছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে কি হয়, আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এটা কি হবে, ওয়েন, যেহেতু আমাকে কোয়েশ্চেন ফর্ম করতে হবে, তাহলে কি হবে, ওয়েন ডাজ শি গো ফর আ ওয়াক ইউজুয়ালি।
ঠিক না? হয়ে গেল কিন্তু। এবং এখানে কিন্তু আমাকে ভার্বটা বলা আছে, এখানে ইউজ করতে বলেছে শি অ্যান্ড গো, আমরা তো ইউজ করে ফেললাম। Okay, next one. The ready-made garments industry dash contribute to our economy since early 90s. মানে এখানে দেখো তো কি বলছে, রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের মানে 90-এর শতক থেকে আমাদের কি করছে, আমাদের কান্ট্রি ইকোনমিতে খুব হেল্প করছে, ঠিক না? এবং 90-এর দশক থেকে যে শুরু করেছে সেটা কিন্তু এখনো চলমান আছে, ঠিক না? বলো। তাহলে অতীতে একটা কাজ শুরু হয়েছিল এবং স্টিল চলমান আছে, এমন বুঝলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেটার স্ট্রাকচার অনুযায়ী এখানে কি বসবে বলো তো? আমাকে ইউজ করতে বলছে কন্ট্রিবিউট। তাহলে আমার স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে কি লিখবে এখানে? ইন্ডাস্ট্রি হ্যাজ বিন, হ্যাজ কেন? বিকজ এখানে ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটি কিন্তু কি বলে এটাকে? থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে কি হবে? হ্যাজ হবে, has been contributing. The ready-made garments industry has been contributing to our economy since 90s. Okay, last one. Rohim asked Rumi about her decision to go abroad. Rumi replied, I dash not finalize yet. ঠিক আছে, yet থাকলে কি হয় বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? হ্যাঁ, এটা আমি হচ্ছে এখানে মেনশন করিনি, বাট ইয়েট যদি থাকে এটা অ্যাকচুয়ালি ওয়ান সর্ট অফ ইন্ডিকেটর অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারো, ঠিক আছে? দ্যাট মিনস কি একটা কাজ তার করার কথা এবং সে এটা হচ্ছে গিয়ে করতে ট্রাই করছে, কিন্তু এখনও সে কাইন্ড অফ ফিনিশ করতে পারে নাই, ঠিক না? মানে সে একটা এই জিনিসটা নিয়ে সে কি করছে ভাবছে, সে অলরেডি কি, রহিম তাকে কি আস্ক করছে যে তার ডিসিশন অ্যাবাউট গোয়িং অ্যাব্রড। তার মানে কি রুমি বেশ অনেকক্ষণ বা অনেক সময় যাবতই কিন্তু এটা নিয়ে চিন্তা করছে, রাইট? মানে সে অনেকক্ষণ যাবত চিন্তা করছে এবং সেটা সে ফলাফলে সে এখনো পৌঁছাতে পারেনি। দ্যাট মিনস এটা কিন্তু কাইন্ড অফ ইন্ডিকেট করছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা কি হতে পারে? আই হ্যাভ নট ফাইনালাইজড ইয়েট, ঠিক না? তাহলে আমরা কি করলাম বলো তো? এই সেন্টেন্সটা পড়ে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝাতে চাচ্ছে বা কি হতে পারে সেটা আমরা বুঝতে ট্রাই করলাম এবং বুঝে আমরা আইডেন্টিফাই করলাম কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তোমরা কিন্তু এভাবেই সলভ করবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা পড়ে আগে মিনিংটা বুঝতে ট্রাই করবে। ওকে, আমাদের এক্সারসাইজ 1 ডান। চলো তাহলে আমরা নেক্সট এক্সারসাইজটাও করে ফেলি। এখানে কি বলেছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স, সেম কোয়েশ্চেন। তাহলে চলো আমরা সলভ করি। এখানে বলেছে ফার্স্টে উই ড্যাশ ইন দ্য সিটি ফর মোর দেন 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবসোলুটলি লাভ ইট হিয়ার। তার মানে কি এখানে কি বলছে? ফর মোর দেন 5 ইয়ার্স, মানে একটা টাইম ফ্রেমের কথা বলা হয়েছে, একটা টাইমের কথা মেনশন করা হয়েছে, ঠিক না? একটা টাইমের কথা, ফিক্সড টাইমের কথা যদি মেনশন করা হয়ে থাকে তাহলে আমরা কি জানি এটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক না? তাহলে এখানে কি হবে? লিভ ইউজ করতে বলেছে, তাহলে স্ট্রাকচার ওয়াইজ আমার ইউজ করতে হবে হ্যাভ বিন এবং লিভিং, কারণ কি ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয় আমার। হয়ে গেল না? উই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি ফর মোর দেন 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবসোলুটলি লাভ ইট হিয়ার। ওকে, তাহলে নেক্সট ওয়ান দেখো তো এখানে কি বলছে? হাউ লং ড্যাশ ইউ নো ইয়োর বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, হাউ লং মানে একটা সময়, মানে কত দিন যাবত চিনি এমন বোঝানো হয়েছে, রাইট? তাহলে কি হবে এখানে? এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ছে না, কারণ হচ্ছে কি অতীতের কোনো একটা সময় থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে চিনি এবং আমি এখনো চিনি, দ্যাট মিনস ফলাফলটা বিদ্যমান, এভাবে ভাবতে পারি না? তাহলে এখানে কি হতে পারে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি ফলো করি তাহলে কি হবে? হাউ লং হ্যাভ ইউ নোন। কারণ কি আমার প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি ছিল? যে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? যেহেতু হাউ লং বলেছে আমি হচ্ছে কি এখানে কি ইউজ করবো? হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করবো এবং সাথে ভার্বটা বসিয়ে দিব, ঠিক আছে? হ্যাভ ইউ নোন ইয়োর বেস্ট ফ্রেন্ড। ওকে, নাম্বার 3, শি ড্যাশ ট্রাই টু রিচ ইউ অল মর্নিং বাট ইউর ফোন ওয়াজ অফ। তার মানে কি সে হচ্ছে একটা মেয়ে, সে হচ্ছে গিয়ে সকাল থেকে একজনকে রিচ করতে ট্রাই করছে, ঠিক আছে? এবং এখনো রিচ করে যাচ্ছে কিন্তু তাকে পাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা কি বলতো? অতীতে একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা স্টিল চলমান, এমন টাইপের বোঝায় না? হ্যাঁ, এরকমই কিন্তু বোঝায়। তাহলে কি হবে আমার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার আনসার কি হবে? শি হ্যাজ বিন ট্রাইং টু রিচ ইউ অল মর্নিং বাট ইউর ফোন ওয়াজ অফ। ওকে, তাহলে এটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। তারপরে কি? দ্য ট্রেন ড্যাশ এভরি ডে অ্যাট 8 AM ফ্রম দ্য স্টেশন। এভরি ডে তার মানে কি এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না? হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে কি হয়? প্রেজেন্ট
ইনডেফিনিট টেন্স হয়, রাইট? প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট সিম্পল কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেনে প্রেজেন্ট সিম্পল বলেছে, উইচ অ্যাকচুয়ালি মিনস প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি, দ্য ট্রেন লিভস, ঠিক না? দ্য ট্রেন লিভস এভরি ডে অ্যাট 8 AM ফ্রম দিস স্টেশন। ওকে, তাহলে এটা আমাদের করা ডান। তাহলে চলো আমরা লাস্ট ওয়ান করে ফেলি। এখানে কি বলেছে, দ্য স্টুডেন্টস ড্যাশ নট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্টস অন টাইম অ্যান্ড দ্য টিচার ইজ আপসেট। তাহলে এটা কিন্তু একটা ভেরি বেসিক জিনিস, ঠিক আছে? অন টাইম, এটা কিন্তু অন্য কিছু হওয়া পসিবল না। দ্য স্টুডেন্টস কি হবে, আচ্ছা এখানে কি বলছে, দ্য স্টুডেন্ট ড্যাশ নট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম, দ্য টিচার ইজ আপসেট। এখন তার মানে কি, তার স্টুডেন্টদের একটা একটা জিনিস মানে অ্যাসাইনমেন্টটা 5টা একটা টাইমে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনো জমা দেয় নাই, ঠিক না? যেটার জন্য দ্য টিচার ইজ আপসেট। মানে কি, একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। কি ঘটছে, যে দ্য স্টুডেন্টস তাদের অ্যাসাইনমেন্ট টাইম মতো জমা দেয়নি, এবং এটা রেজাল্ট কি, টিচার ইজ আপসেট, ঠিক না? সেটা কি আমরা পাস্টের সাথে প্রেজেন্ট কি কারেক্ট করছি না? এরকম সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে, দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড according to my structure of present perfect tense, ঠিক আছে না? The students have not submitted their assignment on time, the teacher is upset. Okay, next one, the scientists dash make groundbreaking discoveries in the field for the last decade. তাহলে কি 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 বলেছে এখানে, বলেছে যে দ্য লাস্ট ডেকেড মানে গত 1 দশক ধরে এই সায়েন্টিস্টটা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ করে যাচ্ছে তার ফিল্ডে, ঠিক আছে? দ্যাট মিনস কি, সায়েন্টিস্টটা গত 1 দশক ধরে কাজ করে যাচ্ছে এবং স্টিল কাজ করে যাচ্ছে, এরকম বুঝায় না? এরকম বুঝালে কি হবে, হ্যাজ বিন মেকিং, দ্যাট ইজ মাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? হ্যাজ বিন মেকিং, হ্যাজ বিন মেকিং কেন হলো, কারণ হচ্ছে সায়েন্টিস্টটা প্রায় 1 দশক ধরে একটা কাজ করছে এবং স্টিল করে যাচ্ছে, উইচ ইজ মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ। ওকে, নেক্সট ওয়ান, ওয়াই ড্যাশ দ্য ডগ বার্ক সো লাউডলি এভরি নাইট। এই যে এভরি নাইট আছে, দ্যাট মিনস কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট না? হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমার এখানে কি হবে, ওয়াই ডাজ দ্য ডগ বার্ক, ঠিক না? আমার এখানে তো কোয়েশ্চেন ফর্মে আছে, যদি অ্যান্সার ফর্মে থাকতো তাহলে কি কি বলা হতো বলো তো, যে দ্য ডগ বার্কস লাউডলি এভরি নাইট, ঠিক না? তাহলে এটাকে যদি আমি কোয়েশ্চেন ফর্মে আনি, তাহলে কি হবে, ওয়াই ডাজ দ্য ডগ বার্ক সো লাউডলি এভরি নাইট, ঠিক না? এখানে ডাজ হবে অ্যান্ড হচ্ছে গিয়ে বার্ক হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ওকে, লাস্ট ওয়ান, আই ড্যাশ দিস নভেল ফর আ উইক নাও, ইটস গেটিং মোর ইন্টারেস্টিং। তার মানে কি, আমি ফর আ উইক নাও, দ্যাট মিনস আমি 1 সপ্তাহ ধরে একটা কাজ করছি এবং স্টিল কাজটা করে যাচ্ছি। তাহলে এটা কি ফর্মেটে আছে, আমার প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কি হবে, আই হ্যাভ বিন রিডিং দিস নভেল ফর আ উইক নাও, ঠিক না? হয়ে গেছে না? যেহেতু আমি নভেলটা প্রায় 1 সপ্তাহ ধরে পড়ছি, স্টিল পড়ছি এবং ইটস গেটিং মোর ইন্টারেস্টিং। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল, আমাদের কিন্তু সলভ করা শেষ। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স পড়ে ফেললাম এবং সেই সাথে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করে ফেললাম। আশা করছি তোমাদের এই টাইপের যে কোনো প্রবলেম যদি এক্সামে আসে, ইনশাআল্লাহ তোমরা সলভ করতে পারবে। আশা করি তোমরা আজকের সব টপিকই বুঝতে পেরেছো, এবং টপিকটা খুবই ইজি ছিল, অ্যান্ড ছোট একটা টপিক ছিল, বাট এক্সারসাইজটা সলভ করাটা ইট ওয়াজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ক্লাস এনজয় করেছো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ সুন দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।